হ্যালো, নমস্কার সবাইকে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আজকের আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তবে আজকের ব্লগে সংসারের কাজ, রান্না বান্না কিচ্ছু দেখাবো না। আজকে আমি দেখাবো, সামনেই জন্মাষ্টমী আসছে। তো জন্মাষ্টমীর জন্য আমি কিছুটা অনলাইনে অর্ডার করেছিলাম গোপালের জন্য, আর কিছুটা মার্কেট থেকে কিনে এনেছিলাম। যেইগুলো আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম সেইটার আজকে আনবক্সিং করব। মা মেয়েতে বসে পড়েছি, আমি ভিডিও করব, আমার মেয়ে আনবক্সিং করবে। আর কিছুটা মার্কেট থেকেও জিনিস কিনে এনেছি, সেইগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আজকের ভিডিওটা একটু অন্যরকম। তাহলে চলুন দেখে নিই মিশোর থেকে কি কি এসেছে। সবকিছুই আমি মিশোর থেকেই অর্ডার করেছি। চলুন তাহলে। আর এই যে সমস্ত পার্সেল, এই এক সপ্তাহের মধ্যে যা পার্সেল এসেছিলো আমি সব একটু একটু করে রেখে দিয়েছিলাম, যাতে আমি সব একবারে আনবক্সিং করতে পারি আর আপনাদের সাথে শেয়ার করতে পারি। তাহলে চলুন শুরু করি। প্রথমেই শুরু করি এই বড় বাক্সর থেকে। দেখি এটাতে কি আছে। বেশ অনেকটাই ওজন, যখন এসেছিলো বেশ অনেকটাই এর ওজন হয়েছিল। তাহলে দেখি এটা প্রথমেই খুলবো, কি আছে সেটা দেখে নিই। ও, তাই ভাবি এটা এত ওজন কেন। দেখেন, এটা থেকে আমি ঠাকুরের বাসন মাজার জন্য আলাদা ওই পাউডারগুলো আনিয়েছিলাম, সেই পাউডারগুলো বেরিয়েছে প্রায় 1 কেজি, আর ওই প্যাকেটটা এর সাথে ফ্রি দিয়েছে, তাই এত ওজন মনে হচ্ছিল। জন্মাষ্টমীর আগের দিনকে সমস্ত ঠাকুরের বাসনগুলো মাজবো, দেখি কেমন হয় এই পাউডারগুলো। যদি ভালো হয় তো অবশ্যই আরও আনাবো, মন্দ না ভালো সেটা বোঝাই যাবে সেই দিনকে। আর এখানে আরেকটা পার্সেল নিয়ে বসে পড়েছি। আর এইগুলোর থেকে দেখেন কি সুন্দর ছোট ছোট ঠাকুরের থালা অর্ডার করেছিলাম, সেইগুলো এসছে। আর যেমন দেখিয়েছিল ঠিক তেমনটাই। আর কি সুন্দর দেখেন নকশাগুলো, খুব সুন্দর দেখতে। খুব ভালো এসেছে এই থালাগুলো, খুব সুন্দর। চলুন দেখি এবার এই বাক্সটাতে কি আছে। ওরে বাবা, এই দেখেন ছোট ছোট, যেমন আমরা ছোটবেলায় খেলনা বাটি খেলতাম বেলুন চাকি দিয়ে, ঠিক ওইরকমই অর্ডার করেছিলাম আমি গোপালের জন্য। যখন আমি আলাদা করে কিছু রান্না করব, লুচি করে দেবো, একটু পরোটা করে দেবো, তখন এটা আমি ইউজ করব, তাই পার্মানেন্ট ওর জন্য একটা এরকম বেলুন চাকি ওর মতো অর্ডার করেছিলাম। কি সুন্দর এসেছে না, খুব কিউট, ছোট্ট দেখে একটা। এবার দেখি এটার পালা। ও, এটাতে আমার গোপালের জামা আছে, এটাই হচ্ছে মেন। দেখেন কি সুন্দর নেটের জামাগুলো, একটা লাল আর একটা হলুদ। আর সাইজটাও একদম ঠিক মনে হচ্ছে আমার গোপালের একদম সাইজের মতোই এসেছে। পরিয়ে দেখতে হবে কেমন হয়েছে না হয়েছে। একটু বড়ই হবে নিচের ঘাগরাটা, কিন্তু খুব সুন্দর এসেছে, তাই না? চলুন এবার আরেকটার পালা। এটা খুলি, এটার ভেতর থেকে কি বেরোয় দেখি। কি, বোঝাই তো যাচ্ছে না এর মধ্যে কি আছে। ও, এটার মধ্যে প্রদীপ, আমি দুটো প্রদীপ অর্ডার করেছিলাম। দেখেন কেমন করে জড়িয়ে মুড়িয়ে পাঠিয়েছে, কিছু বুঝতেই পারছি না। খোল দেখি। মা, ভাঙা নাকি? এ বাবা, দেখেই ভয়তে তো আগেই আমার হয়ে গেছিল, কিন্তু তারপরে দেখলাম না, এটার এরকম জয়েন্ট করা, এরকম স্ক্রু দেওয়ার মতো, যেমন স্ক্রুটা ঘুরিয়ে আটকায় ওইরকম স্ক্রুয়ের মতো এটাও আটকানো যাবে, আর ওই প্রদীপটাও আটকানো যাবে। এই দুটোও আমি অর্ডার করেছিলাম। আর একটা আমার রোজ আমি ঘিয়ের প্রদীপ জ্বালি, তাই আমার একটা ঘিয়ের প্রদীপ, আর আমার একটা কপুরদানি নষ্ট হয়ে গেছিলো, আগেরটা খুব হালকা হয়ে গেছিলো, বারবার পড়ে যেত, তাই একটা কপুরদানিও অর্ডার করলাম। কি সুন্দর এসেছে, বেশ ছোট্ট। আমি এরকমই খুঁজছিলাম, যেহেতু আমার ঠাকুরের জায়গাটা ছোট, তো আমি এরকমই ছোট ছোট ওই প্রদীপ খুঁজছিলাম। এইবার দেখি এইটার পালা। এটা কি, এটা তো বোঝাই যাচ্ছে। আমি ফারের কাপড় অর্ডার করেছিলাম, ফার ক্লথ, সিংহাসনের পাতার জন্য। ও বাবা, একটা গার্ডারও দিয়েছে আবার ফ্রি, দেখতে সুন্দর গার্ডারটা। আর স্কুলে পড়ে যাবি তুই। আচ্ছা, আর এইটা একটা ফারের ক্লথ অর্ডার করেছিলাম, দেখেন কি সুন্দর এসেছে। সিংহাসনে পাতবো বলে, গোপাল আমার এমনি বসবে, এইবারে ভাবছি ওকে দোলনায় আমি বসাবো না এরকম, তাই জন্য একটা ফারের কাপড় আনিয়েছিলাম। এটাকে দু আধখানা করে নেবো, একটা নোংরা হলে আরেকটা।
আরেকটা নোংরা হলে আরেকটা পাতবো। ভালো এসেছে বলেন? আর এবার পালা, আমরা গতকাল নৈহাটি গেছিলাম, ওইখান থেকে আমরা কিছুটা গোপালের জিনিসগুলো যেগুলো অনলাইনে অর্ডার করলে হয়তো অত তাড়াতাড়ি আসতো না, তাই আমি নৈহাটি গিয়ে কিছুটা জিনিস কিনে এনেছিলাম। মেয়ের বান্ধবী আসবে অনেকগুলো, তাই এরকম কটা গ্লাস, থালা আর চামচ অর্ডার করেছিলাম। আর ছোট ছোট প্রসাদেরও একটা থালার অর্ডার করলাম। আর এই যে গোপালের কালার, ওকে একটু রং করব, ওর চোখ মুখ একটু আঁকবো, ওর চোখ মুখটাও নষ্ট হয়ে গেছে, তাই ওর চোখ মুখটা একটু আঁকবো, তাই কটা ফেব্রিক কালার নিয়ে এসেছিলাম। আর সাদাটাও এনেছিলাম, কিন্তু সাদাটা দেখতেই পারছি না কোথায়। সব তো এর মধ্যেই থাকার কথা, একটাই প্লাস্টিকেই আমি জড়িয়ে রেখেছিলাম। ও এইখানে, এই যে সাদা কালার। জন্মাষ্টমীর আগে একদিন সময় করে বসতে হবে গোপালের সাজ নিয়ে। আর এই যে একদম 4টে জিরো দেয়া তুলি, ব্রাশ, আর এটার মধ্যে দেখি কি আছে, ভুলেই গেছি সব তো। ও ধুনো জ্বালানোর ছোপড়া, আর ওইটার মধ্যে আমি ছোট ছোট কড়া এনেছিলাম, সেই কড়াগুলো আছে, একটা কড়ার সেট পেয়েছিলাম। আর এইটা হচ্ছে চন্দন, লাল চন্দন, গোপালকে তিলক করানোর জন্য। ওর অশ্বগন্ধার চন্দন ছিল, তাই আর নিলাম না। আর ওর একটা বাঁশি কিনেছি, মেয়ে বললো মা একটা বাঁশি নিয়ে নাও, তাই ওর ছিল বাঁশি, কিন্তু তাও একটা নিয়ে নিলাম। আর এরকম ছোট ছোট দেখে কড়ার সেট কিনেছি, ওর আলাদা করে কিছু রান্না করে খাওয়াবো ওকে এক একদিন। তাই আমাদের তো সবই মনটা মানে না যে করে দিই ওকে কিছু, তাই জন্য এইবারে একটু একটু করে সব ওর আলাদা বাসনপত্র কিনেছি। এইবারে বেশ অনেক কিছুই কেনা হয়ে গেল। দেখি আস্তে আস্তে প্রতিটা জন্মাষ্টমীতে কিছু কিছু বাসন, ওর কিছু কিছু জিনিস কিনে নেব। আর চলুন তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনাদের সাথে শেয়ার করে খুব ভালো লাগলো যে আমি কি কি জন্মাষ্টমীতে আমার কেনাকাটা করলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই, তাহলে দেখা হবে আবার অবশ্যই পরের ব্লগে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, টাটা।